গুড মর্নিং। আজকে ডে 3। আজকে আমরা আমাদের নেতারহাট রাঁচি ট্রিপে 3 নম্বর দিন শুরু করতে চলেছি। আজকে আমরা অলরেডি সকাল 7:45-এ স্টার্ট করে দিয়েছি টুয়ার্ডস নেতারহাট। আমরা নেতারহাটে আমাদের রিসর্টে পৌঁছানোর আগে আমরা একেবারে নেতারহাটের প্রথম স্পট লোথ ফলস দেখে তারপর আমরা রিসর্টে আসবো। তো আমাদের রাঁচির হোটেল থেকে নেতারহাট লোথ ফলস দূরত্ব হচ্ছে 194 কিলোমিটার। তো 194 কিলোমিটার আমরা এখন ট্রিপ করব। আমাদের গাড়ি আগে যাচ্ছে, পিছনে আমাদের আর একটা বাইক রয়েছে। তো 194 কিলোমিটার ভালো রাস্তা থাকলে আবার অন হব। ভালো রাস্তা তো অবশ্যই থাকবে, কারণ নেতারহাট পাহাড়ি রাস্তা, কিন্তু এই সিটি থেকে বেরোনোর পর আমরা রাস্তা পাবো সেরকম ভালো। তো চলো আগে গিয়ে কথা হচ্ছে। আজকে 3 নম্বর দিন, আবার আমরা একসাথে শুরু করেছি সবাই। সব মুহূর্ত ক্যাপচার হবে, শেয়ার হবে। আগে গিয়ে কথা বলছি। এখান থেকে আমরা লেফটে গুমলা রোড ধরে নেব। গুমলা হয়ে যাব আমরা নেতারহাট। আর ডালটনগঞ্জ রাইট সাইডে 164 কিলোমিটার। নেতারহাটের পথে এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট টোল গেট, পালমা। ওয়েলকাম টু পিস্কা মোড়, পালমা সেকশন, NH43। আমরা চললাম ফ্রি লেন ধরে। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার মানে টুয়ার্ডস গুমলা যাওয়ার এই NH43 এত সুন্দর হাইওয়ে, এত পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন, একদম হেভি কন্ডিশনে হাইওয়েতে। তাও কিছু রিপেয়ারিং এর কাজ রয়েছে, ছোটখাটো ডাইভারশন পেয়েছি আমি। বাট হাইওয়েটা দুধারের বিউটি আর হাইওয়ের কন্ডিশন, রোড কন্ডিশন একদম রাইডার্সদের জন্য একদম পুরো মাখন। একদম খুব সুন্দর রাস্তা। পাহাড়ি পথ না এটা, মোটামুটি গুমলা পর্যন্ত বোধহয় এরকম ফ্ল্যাট ল্যান্ডই পাবো। সিসাই 7 কিলোমিটার। এখান থেকে সিসাই থেকে আমরা রুটটা চেঞ্জ করব। তো এখন চলেছি NH43 ধরে। ঘড়িতে বাজে 9:07। আমাদের গুগল দেখাচ্ছে আরো 134 কিলোমিটার যেতে হবে লোথ ফলস, আমাদের নেতারহাটের প্রথম ডেস্টিনেশন আজকে, যেটা আমাদের পৌঁছতে সময় লাগবে 12:16। এখনো আমাদের 3 ঘন্টা 9 মিনিট রাইড করতে হবে। তো চলো আগে গিয়ে আবার দেখা যাক। ভালো সুন্দর রাস্তা পেলে আবার ক্যাপচার করা শুরু হবে, কথা বলা শুরু হবে। এখান থেকে আরো 27 কিলোমিটার আমরা চলেছি শ্রী বাইপাস ধরে। এটা NH43 A B করে এরকম ভাবে আমরা চলে যাব সোজা গুমলার দিকে। আমাদের আজকের রাইডের এটা সেকেন্ড টোল প্লাজা। ওয়েলকাম টু পালমা গুমলা সেকশন। ওরা এখানে এসে ওয়েট করছে। একটু আগে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। ও হেভি। চলো স্টার্ট করা যাক। कौन सा नदी है? কুমির? কুমির কুমির না, ওটা জলহস্তি। গুমলা 3 কিলোমিটার, রাউরকেল্লা 139। লিট্টি চোখা। প্রায় পাহাড়ের কোলে চলে এসেছি আমরা।
এখান থেকে আর 100 কিলোমিটার এখনো লোথ ফলস। বাট আমরা এইবার পাহাড়ি রাস্তায় উঠবো। এতক্ষণ আমরা প্লেন ল্যান্ডেই আসছিলাম, মানে প্রায় 94 কিলোমিটার আমরা এলাম হাইওয়ে দিয়ে। এইবার আমরা পাহাড়ি রাস্তায় উঠতে চলেছি। এখন বাজে 10টা 37, মোটামুটি আমাদের 1টা বেজে যাবে। নেতারহাট এখান থেকে এখনো মোরাললেস 47 to 50 কিলোমিটার হবে, আর ওখান থেকে লোথ ফলস আরো 60 কিলোমিটার। সবুজ বুগিয়াল, দুর্দান্ত না? কি ওয়েদার দিয়েছে ঠাকুর আমাদের, এই ট্রিপে ওয়েদার একদম ফাটাফাটি পেয়েছি। লাল মাটি আর শালের জঙ্গল। রাস্তা কিন্তু বেশ ভালোই, একটু বর্ষার জন্য বোধহয় চটে ফেটে গেছে, বাট ওভারঅল গুড। শুধু সবুজ সবুজ বুগিয়াল। যা দেখলাম রাঁচি ঝাড়খণ্ডে ভোডাফোনের টাওয়ার একদমই নেই। আমার এয়ারটেল পোস্টপেড কানেকশন ভালোই চলছে, আর না হলে সব জায়গায় জিওর কানেকশন আছে। জিওর কিন্তু নেটওয়ার্ক আছে, জিওর সিম যদি হয় তাহলে মোটামুটি চলবে, আদারওয়াইজ এয়ারটেল পোস্টপেড। ভোডাফোন হলে কিন্তু ম্যাপ দেখা অসম্ভব ব্যাপার, ভোডাফোনের একদম নেটওয়ার্ক নেই। सरसों का खेत, সুন্দর লাগছে কিন্তু, পাহাড়ের কোলে সরষের ক্ষেত। ও কি প্রকৃতির বিউটি মাইরি, অসাধারণ। গরু চড়ছে, এ পুরো যেন রাখাল বালকের পরিবেশ। অপরূপ বিউটি। সামনে হঠাৎ করে দেখি এপার ওপার রাস্তার চাকার সামনে দিয়ে একদম রাস্তার কালারের সঙ্গে মিশে গেছে, পুরো স্লেট কালারের একটা বাচ্চা, মাঝারি বাচ্চা সাপ একটা পার হচ্ছে খুব দ্রুত গতিতে। বোঝাই যাচ্ছিল না, একদম লেজের কাছ দিয়ে কোনো রকমে কাটিয়ে তাকে বাঁচানো হয়েছে। এখানটা রাস্তার কাজ চলছে, ব্রিজ হচ্ছে, ব্রিজ। কোয়েল রিভার যতদূর মনে হচ্ছে, হ্যাঁ নেতারহাট পৌঁছে গেছি আমরা। আমরা এখন চলেছি NH 143B। আমরা প্রথম 43 NH 43 দিয়ে আসছিলাম, তারপর সেটা 143 হলো, এখন 143B। নেতারহাটে ঢোকার পরে লোথ ফলসের দিকে এগিয়ে চলেছি। 39 কিলোমিটার বাকি, আর 1টা 18 দেখাচ্ছে সময় আমাদের পৌঁছতে লাগবে।
এখন আমরা সবুজ বুগিয়াল আর শালের জঙ্গলের মধ্যে দিয়ে ক্রস করছি। কোথাও কোথাও খারাপ রাস্তা, কোথাও ভালো রাস্তা, বাট ম্যাক্সিমামটাই ভালো রাস্তা। খুব সুন্দর, খুব সুন্দর। নেতারহাটে গাড়ি চালিয়ে যা সিনিক বিউটি আছে অসাধারণ। এই আবার ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে। এইরকম জায়গায় গাড়ি খারাপ, কতটা কপালে দুর্ভোগ। আবার একটা সবুজ বুগিয়াল, দূরে পাহাড়ের পুরো ঘেরা রেঞ্জ। এইরকম যদি আমি ক্যামেরাটা ঘোরাই, এই এত অব্দি পুরো যতদূর চোখ যাবে শুধুই পাহাড়ে ঘেরা। এই যাচ্ছে নদী। এটা, এই রাস্তাটা পুরো সেই মুরগুমার মতো সরু রাস্তা, পুরো ঝোপ। পুরো একদম নর্থ বেঙ্গলের ফিল পাচ্ছ না? পুরোটাই জিগজ্যাগ রোড। ওয়াও, এটা একদম ইউ। এটা একটা জাংশন পয়েন্টে এসে দাঁড়ালাম আমরা। শহীদ শহীদ চৌক না এরকম কিছু। এইবার মনে হচ্ছে ওয়েদারটা একটু ফগি ফগি হয়ে আসছে এই দিকটায়। দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা, কিন্তু সামনে পুরো পাহাড় ঘিরে আছে। হালকা স্পষ্ট, মানে হালকা আভা বোঝা যাচ্ছে পাহাড়ের। যাই হোক, মেঘলা থাক, বৃষ্টিটা না এলেই হয়। আমরা লোথ ফলসটা দেখবো, দেখে আবার আমাদের 60 কিলোমিটার রাইড করে ফিরতে হবে আমাদের হোটেলে। হোটেল আমাদের নেতারহাটে। बर्थडे बर्थडे बम्पर টালি। হ্যাঁ, এখানে না ওই খ্রিস্টিয়ানদের ক্রসটা রয়েছে, কিন্তু সব মোড়ে মোড়ে একটা করে। হতে পারে। আর 7.4 কিলোমিটার। লোদ ওয়াটারফলস 4 কিলোমিটার। ওহ, কি সুন্দর জায়গাটা, অপূর্ব জায়গাটা। এই সামনেটা কি লাগছে, ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে। হাওয়াটা এত ঠান্ডা এইখানে। যত এগিয়ে যাচ্ছি, আর 3 কিলোমিটার বাকি ওয়াটারফলস, আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকেই, আর তত ঠান্ডা লাগছে, একটা অদ্ভুত ঠান্ডা। লোথ ফলস চেকিং পয়েंट, চেকপোস্ট 8, 8 आदमी 8।
170 আমাদের দুটো বাইক, একটা কার আর 8 জন টোটাল মিলিয়ে। কারে 50, বাইকে 20 আর বাকি 10 রুপিস পার পারসন। ভেরি গুড, ঝাড়খণ্ড গভর্নমেন্ট এটা নিচ্ছে। This is off-road. This is man-made off-road. এখানটা আমরা পার করতে চলেছি মাটির রাস্তা। আরে দুর্দান্ত দুর্দান্ত, এখানটা আবার ধুয়েও যাবে। ওয়াও, এই হচ্ছে পৌঁছে গেছি, এখানে পার্কিং। যতটা যাওয়া যায় আমরা চলে যাব। এখানে টিকিট কাউন্টারে এসে গেছি আমরা এখন লোধ ফলসের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। কোথায় কাকে? আজকেরটা উঠবি এখানে, এখানে এটা ঘন জঙ্গল, এর মধ্যে থাকবি না একা। চলো কতগুলো সিঁড়ি দেখা যাক। লোধ ওয়াটারফলস, দ্য হিডেন জেম অফ ঝাড়খণ্ড। সেই দূরে দেখা যাচ্ছে, অনেকগুলো লেয়ার আছে। দেখা যাক আমরা কতটা ভালো কোন পয়েন্ট থেকে দেখতে পাই। সামনে সিঁড়ি উঠে যাচ্ছে, বেশ সুন্দর পরিবেশ। হ্যাঁ, আরে বাবরে কি বিশাল বড় বনের মাকড়সা। মাম্পি চলেছে গুটি গুটি পায়। জায়গায় জায়গায় এরকম রেস্ট নেওয়ার জায়গা আছে। এই আসছে ঝর্ণার জল, নদীর আকারে বয়ে চলে যাচ্ছে। অনেক সিঁড়ি, সেই উঠে যাচ্ছে, প্রচুর সিঁড়ি। তবে সিঁড়িগুলো কিন্তু খুব একটা খাড়াই নয়, ছোট ছোট সিঁড়ি এবং একটানা ওঠা নয়, কোথাও ওঠা কোথাও নামা, সবে যাওয়ার জন্য মোটামুটি ঠিকই আছে। আমাদের ব্যাড লাক, ব্রিজটা ভেঙে গিয়ে আমরা মিস করলাম ওই ভিউটা।
আনন্দ, একদিন ট্যুর এক্সটেন্ড হয়েছে হঠাৎ করে, একদিন ট্যুর এক্সটেন্ড হওয়ায় নাচ কি আমার কিন্তু ছুটি নেওয়া আছে ভাই। কি শালপাতার টোপর আরে ভাত খাবে না, ও আমার তো মানুষ তো এক লোদ ফলসে শালপাতার থালায় সবজি ভাত, সাথে ডিমের অমলেট।